দেখো এখানে একটা খুব ইম্পর্টেন্ট ইন্টিগ্রেশন আছে, ডেফিনিট ইন্টিগ্রাল। সোজাই আছে, তবুও হঠাৎ করে চলে এলে তোমরা কি করবে না করবে, হ্যাঁ, এই জন্য করাচ্ছি। ইকুয়াল টু কি লেখা যায়, এটাকে আমি দুভাবে করা যায়। tan x টাকে রেখে করা যাবে, কিংবা tan x কে sin x বাই cos x এ ভেঙেও করা যায়। হ্যাঁ, দেখো আমি ভেঙেই করছি। জিরো না, জিরো না, এখানে করো একই রাখো, পাই বাই 6 টু পাই বাই 3, হ্যাঁ, পাই বাই 3 dx by 1 plus root over sin x by cos x। ঠিক মতো এ হচ্ছে তো, দেখি, হ্যাঁ, এটা লেখা যায়। তারপরে লেখো জিরো, না ভুল হয়ে যাচ্ছে বারবার, পাই বাই 6 টু পাই বাই 3, তাই তো। এটাকে ভাঙলে কি হবে, উপরে cos x টা চলে যাবে, রুট ওভার cos x, তাই তো, বাই নিচে কি হবে, কোনাকুনি গুণ করলে cos রুট ওভার cos x প্লাস রুট ওভার sin x, এখানে dx লেখো, dx লিখতে ভুলবে না। তাহলে এবারে আমি এটা, আমরা কি ফর্মুলা জানি, প্রপার্টিজ অফ ডেফিনিট ইন্টিগ্রাল কি জানি, fx ইকুয়াল টু ইন্টিগ্রেশন a টু b যদি হয়, এখানে কি জানি লিখবো, ইন্টিগ্রেশন a টু b f a প্লাস b মাইনাস x ইনটু dx, এটা লেখা যায় তো। দেখো এটা লেখা যায়, সেই প্রপার্টিজ আমি অ্যাপ্লাই করব। এখানে কি হবে, পাই বাই 6 বাই পাই টু পাই বাই 3, এখানে রুট ওভার cos লেখো পাই বাই 6 প্লাস পাই বাই 3 মাইনাস x, তাই তো, বাই নিচেও একই অ্যাপ্লাই করব, রুট ওভার cos পাই বাই 6 প্লাস পাই বাই 3 মাইনাস x প্লাস root over sin pi by 6 plus pi by 3 minus x, তাই তো, into dx, এই হলো। দেখো এইবারে pi by 6 plus pi by 3 সমান কত, pi by 2 তো, হ্যাঁ, pi by 6 plus pi by 3 কত হয়, করার দরকার নেই, তো তোমাদের সুবিধার জন্য করছি, হ্যাঁ, 2 pi plus pi equal to 3 pi by 6 মানে pi by 2, তাই তো। তাহলে এখানে কি হয়, আলটিমেটলি pi by 2 equal to pi by 6 pi by 3, তাই তো। pi by 3 এটা কি হয়ে যায়, রুট ওভার, একেবারে লিখে দিচ্ছি, sin x, তাই তো, নিচে কি হয়, কি একই থাকবে, রুট ওভার sin x প্লাস রুট ওভার cos x, তাই তো। তাহলে আমি এটাকে i ধরেছি, এইবারে i ইকুয়াল টু এইটা চলে আসছে, তাই তো। দেখো তাহলে 2i ইকুয়াল টু কত হবে,
এইটা এবং এটা যোগ করলে কি হবে 2y ইকুয়াল টু ইন্টিগ্রেশন পাই বাই 6 দেখা যাচ্ছে তো বাবা দেখি আরে বাবা দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না কানে লিখি 2y equal to 0 to না 0 না pi by 6 to pi by 3 কি হবে root over cos x plus root over sin x by root over cos x plus root over কত root over sin x into dx তাই তো দেখা যাচ্ছে হ্যাঁ এবারে কি হয় এটা একই থাকছে উপর নিচে তাহলে ক্যান্সেল আউট হয়ে যাবে পড়ে থাকবে শুধু dx মানে মুছে এখানে তাহলে কি হবে 2y equal to pi by 6 to pi by 3 হ্যাঁ এখানে dx তাই তো ইকুয়াল টু কি হবে x pi by 6 pi by 3 তাই তো এই হলো ইকুয়াল টু কি হয় pi by 3 minus pi by 6 তাই তো কি হবে 6 এখানে কি হবে 2 pi minus pi ইকুয়াল টু কত pi by 6 তাই তো তাহলে I ইকুয়াল টু কত pi by 12 this is the answer ঠিক আছে আর এটাকে যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা সহজেই দেখতে পাও থ্যাংক ইউ